নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু আইপিএল নিউজ নিয়ে, কারণ বর্তমানে ট্রেড উইন্ডো ওপেন রয়েছে। সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার ট্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। কেকেআরে কি আমরা একসাথে ঈশান কিষান আর কেএল রাহুলকে দেখতে পাবো? কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। ক্যাপ্টেন কে থাকবে সেই নিয়ে কি পরিকল্পনা রয়েছে নাইট বাহিনীর সেটা তোমাদের জানাবো। বেশ কিছু আপডেট রয়েছে ইন্টারেস্টিং এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি কেকেআরকে নিয়ে কথা বলি, তারা কিন্তু 2026 আইপিএলের আগে দলে বেশ কিছু পরিবর্তন চাইছে। প্রথম যে জায়গাটা চাইছে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যে কিন্তু টপ অর্ডারে খেলতে পারে। বেশ কিছু প্লেয়ারের দিকে কেকেআরের নজর রয়েছে। তো একটা সময় পর্যন্ত আমরা শুনেছিলাম সঞ্জু স্যামসং, তার পরবর্তী সময় সেই ডিলের ব্যাপারে খুব একটা আর এগোনা যায়নি, কারণ তার সিএসকে যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি রয়েছে। কিন্তু এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আপডেটটা এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে দিল্লি থেকে কিন্তু কেএল রাহুলকে নেওয়ার জন্য কেকেআর ম্যানেজমেন্ট চেষ্টা করছে। কেএল রাহুল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তো আমরা দেখেছি, এবং রিসেন্ট টাইমে রাহুলের পারফরমেন্সও খুবই ভালো। লাস্ট আইপিএলে কিন্তু মাত্র 13টা ম্যাচে 539 রান করেছে, সেখানে একটা সেঞ্চুরি, 3টে হাফ সেঞ্চুরি, এবং তার যদি স্ট্রাইক রেট কথা বলি 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো নো ডাউট কিন্তু একজন ভালো প্লেয়ার। এবার ক্যাপ্টেন হিসাবে এলএসজিতে যখন ছিল তার উপর যথেষ্ট প্রেসার ছিল। সেই ক্যাপ্টেনশিপের প্রেসারে খুব একটা ভালো ব্যাটিং না করতে পারলেও প্রতি সিজনে কিন্তু তার 500 রান অ্যাভারেজ তো রয়েইছে। তো সেক্ষেত্রে কেকেআর এই প্লেয়ারের দিকে ঝুঁকেছে। এবার দিল্লি কেন এত ভালো প্লেয়ারকে ছেড়ে দেবে? ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবছরে যেরকম খেলেছে ঠিকঠাক খেলেছে। তো সেক্ষেত্রে কলকাতা চাইছে এই ডিলটাকে করার জন্য, কিন্তু দিল্লি যে কোনো প্লেয়ারের পরিবর্তে প্লেয়ারকে নেবে সেরকমটা তারা কোনো প্লেয়ার কলকাতার কাছে নেই যে তারা কোনো প্লেয়ারকে নেবে। কেএল রাহুল যে ধারাবাহিকতাটা আনে সেই ধারাবাহিকতা কেকেআরের কাছে সত্যি নেই। এবার চাইতে গেলে কাকে চাওয়া যেতে পারে? ভেঙ্কটেশ আইয়ার, কিন্তু অত টাকা দিয়ে কেন ভেঙ্কটেশকে তারা নেবে সেটা হচ্ছে একটা ব্যাপার। তো কেকেআর চেষ্টা করছে এক্ষেত্রে অল ক্যাশ ট্রেড ডিল করতে, অল ক্যাশ ডিল করতে। তাতে যদি দিল্লি রাজি হয় তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অভিষেক নায়ারের একটা পুশ রয়েছে, এবং অভিষেক নায়ার পার্সোনালি চেষ্টা করছে। হলে তো খুব ভালো ডিল হবে সেটা বলাই যায়। এবং এর আগে মাইকেলের তরফ থেকে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসেছিল যে এসআরএইচ থেকে কিন্তু প্লেয়ার ট্রেড করার জন্য কেকেআর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে প্লেয়ারের পরিবর্তে প্লেয়ার কিন্তু চাইছে। প্লেয়ারের পরিবর্তে প্লেয়ার বলতে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে সেখান থেকে ঈশান কিষানকে নিতে। এবার ঈশান কিষানের যা দাম, ভেঙ্কটেশ আইয়ার অনেক ডবল দাম। তো সেক্ষেত্রে যদি ঈশান কিষানকে নিয়েও নেয়, কেকেআরের কাছে কিন্তু 12 কোটি টাকা পার্স ব্যালেন্স থাকবে। এবার তারা কেন এত 23-24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশকে নেবে? এবার ভেঙ্কটেশকে নেওয়ার একটাই কারণ, তারা কিন্তু 3 নম্বর পজিশনে একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান চাইছে। একদম ওপেনারে ট্রাভিস হেড, অভিষেক শর্মা রয়েছে, তারা তো ওপেনার দুর্দান্ত খেলে। তারপরে 4-5-এ কিন্তু ভালো ব্যাটসম্যান রয়েছে, নীতিশ রেড্ডি রয়েছে, হেনরি ক্লাসিন রয়েছে, 4-5ও খুব ভালো। কিন্তু 3 নম্বরে ব্যাট করার একটা প্লেয়ারের দরকার। ভেঙ্কটেশ আইয়ারকে অনেক দলই 3 নম্বর পজিশনে ভাবে যে 3 নম্বরে প্লেয়ারটা যথেষ্ট ভালো খেলতে পারবে, কিন্তু শুধুমাত্র কলকাতাই ভাবে না। তো এর আগে কিন্তু আমরা দেখেছি যখন আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরেও আরসিবির চ্যাম্পিয়ন কোচ জানিয়েছিল ভেঙ্কটেশ যদি আমাদের দলে খেলতো তাকে 3 নম্বর পজিশনে আমরা খেলাতাম, অনেক ভালো খেলা সেখান থেকে বার করা যেত। তো সেক্ষেত্রে চেষ্টা তো চালাচ্ছে এসআরএইচ যাতে ভেঙ্কটেশকে নেওয়া যায়। তো সেক্ষেত্রে ঈশান কিষান এলেও কিন্তু একটা সুন্দর ডিল হবে বলাই যায়। এবং ভেঙ্কটেশের যদি বড় আমরা ইনিংসগুলো দেখি, সেটা কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধেই রয়েছে। হায়দ্রাবাদকে দেখলেই কিন্তু জ্বলে ওঠে ভেঙ্কটেশ, সেই একটা কারণ হতে পারে। এছাড়া প্যাট কামিংস কিন্তু অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে হাইলি রেট করে। তো সেক্ষেত্রে একটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। হলে তো ওয়ান অফ দ্য বেস্ট ডিল হবে সেটা বলাই যায়। তো দুজন প্লেয়ারই যদি কলকাতায় আসে, কলকাতা কিন্তু অনেক ভালো ব্যাটিং অর্ডার পেয়ে যাবে, এবং যদি কেএল রাহুলকে ক্যাপ্টেন হিসাবেও ভাবে সেটাও কিন্তু একটা ভালো চয়েস হবে। দুজনেই টপ অর্ডারে খেলতে পারে। রাহুল যদি ওপেন করে, সঙ্গে যদি ঈশান কিষান ওপেন করে, ডানহাতি বাঁহাতি ওপেনার পেয়ে যাওয়া যাবে, এবং রাহুলও একটু নিচের দিকেও খেলতে পারে। ঈশান কিষানও 4 নম্বর পজিশন পর্যন্ত তার খেলতে কোনো অসুবিধা নেই। ওভারঅল দারুণ কিন্তু একটা জুটি হবে বোঝাই যাচ্ছে। তো দেখা যাক, সেই দিকে নজর থাকবে। দুজন প্লেয়ার এলে তো জাস্ট জমে যাবে, এটুকু বলাই যায়। এবং অনেকেই জিজ্ঞাসা করছিল তাহলে রাহানের কী হবে? রাহানেকে
কি ছেড়ে দেবে? দেখো রাহানে অ্যাজ এ ব্যাটার হিসাবে ঠিকঠাক খেলেছে বলতে হয়, কারণ এই বছরে আমরা দেখেছি রাহানের কাছ থেকে মোটামুটি ঠিকঠাক ইনিংস 13টা ম্যাচে 390 রান, শুরুটা বেশ ভালোই করছিল কিন্তু পাওয়ার প্লের পর খুব একটা ব্যাটিং তার চলে না। ক্যাপ্টেনশিপ নিয়েও প্রশ্ন থাকবে, তো তাকে হয়তো ক্যাপ্টেন হিসাবে নাও ভাবতে পারে, ব্যাটসম্যান হিসাবে ব্যাকআপ ব্যাটসম্যান হিসাবে কিন্তু ভাবনা চিন্তা করে রাখতে পারে, তা না হলে তাকে রিলিজ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে একজন প্লেয়ারকে নিয়ে আপডেট আসছে, তাকে রিলিজ করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা আর অন্য কেউ নয় দীপক চাহার। দীপকের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি নয় মুম্বাই, সেই কারণেই কিন্তু চাইছে দীপককে রিলিজ করে দিতে। এই বছরের 14টা ম্যাচে কিন্তু 11টা উইকেট নিয়েছে দীপক, ইকোনমি কিন্তু অনেকটাই বেশি, প্রায় 9-এর ইকোনমিতে রান দিয়েছে, প্রচুর রান দিয়েছে, খুব একটা ভালো সে পারফরমেন্সও করতে পারেনি। তাকে ছেড়ে দিতে চলেছে, তাকে কিন্তু রিলিজ করে দেবে এবং এই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই নজর রেখেছে আরসিবি শোনা যাচ্ছে। তো দেখা যাক কোন দিকে যায় শেষ পর্যন্ত এই ডিলটা, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।